সানডে আফটারনুন আমি বেরিয়ে পড়লাম আজকে অন্য একটা নতুন জায়গার উদ্দেশ্যে। তো আজকে যেখানে আমি এসেছি সেটা হচ্ছে গ্রামের বাড়ি রিসোর্ট। তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই রিসোর্টটা নতুন হয়েছে, তো যারা যারা তোমরা এই রিসোর্টে আসতে চাও তোমরা কিন্তু এখানে পিকনিকও করতে পারবে, আর দেখার জন্য অনেক কিছু নাকি আছে। আর তোমরা যারা এই রিসোর্টের ভিতরে ঢুকবে তাদের কিন্তু এন্ট্রি ফ্রি 100 রুপিস করে পার পারসন। ত্রিপুরার একটা জায়গায় বামুটিয়া, ওখানে এই রিসোর্টটা তৈরি হয়েছে। আমার বাড়ি থেকে ওখানে যেতে 45 মিনিটস টাইম লেগেছে। আমি ভিতরে চলে এসেছি, কিন্তু এবার এখানে দেখার জন্য কিছুই ছিল না। তো আমার মনটা প্রচণ্ডই খারাপ হয়ে গেল। তার জন্য একটা দোলনা পেয়েছি, ওখানে একটু দুলে নিলাম। কিন্তু এখানে এসে টাইমটাকে পুরো ওয়েস্ট করলাম। এখানে শেখার জন্য কিছুই নেই, দেখার জন্য কিছু নেই। আর যাদের তোমাদের বাচ্চা আছে ওদেরকেও এনেও এখানে কিছু শেখার মতো নেই, ওরা এসে কিচ্ছু শিখতে পারবে না। এই রিসোর্টটা পুরো ফালতু একটা রিসোর্ট বানিয়ে দিল। এখানে একটা হাঁস দিল, তো হাঁসটাকে দেখে আমার তো খুব হাসি পাচ্ছে, কারণ এটাকে একটা রিসোর্ট হলো। রিসোর্ট কত সুন্দর থাকে, কিন্তু ওরা না এই জায়গাটাকে পুরো একটা ফানি একটা রিসোর্ট বানিয়ে দিল। আমি তো ভাবলাম যে এখানে এসে অনেক কিছু দেখার থাকবে, তো এসে মনে হলো যে একটা কোন জায়গায় আমি চলে আসলাম যেখানে দেখার জন্য কিছুই ছিল না। আর ফটো কি তুলবো, কারণ আমি আর পায়েল মিলে ফটো তোলার খুব প্ল্যান করেছিলাম, কিন্তু আমাদের তো হাসি পাচ্ছে যেন আমরা কোথায় যেন চলে এসেছি আজকে। আমি তোমাদের কি ভিডিওতে দেখাবো সেটাই আমি বুঝতে পারছি না, কারণ এখানে দেখার জন্য কিছুই ছিল না। আর তোমাদেরকে আমি কি দেখাবো সেটাই আমি ভেবে উঠতে পারছি না। দেখো এবার একটা শিব ঠাকুর এখানে বসে আছে, যাক ভালোই হলো, কারণ আমি শিবের ভক্ত। তো তার জন্য আমি শিবকে একটু প্রণাম করে নিলাম। আর এখানে আমি তোমাদেরকে কি দেখাবো, এইগুলো কি ওরা তৈরি করেছে, এটা পার্ক হয়েছে না কি হলো আমি সেটাই বুঝতে পারিনি। এবার তোমাদেরকে আমি একটু কিছু দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এখানে তোমাদেরকে আমি কি দেখাবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। এটা কি অ্যাকচুয়ালি গ্রামের বাড়ি রিসোর্ট হয়েছে না এটা কি হয়েছে সেটাও আমি বুঝতে পারছি না। সত্যি আমার মনটা এতটাই খারাপ লাগছে যে দেখার মতো কিছুই ছিল না। সামনে কয়েকটা খাবারের দোকান ছিল, খাবারের দোকান তো সব জায়গাতেই থাকে, কিন্তু এটার ভিতরে তৈরি হয়েছে ঠিক আছে চলে, কিন্তু এটা কি তৈরি করলো আমি সেটাই বুঝতে উঠে। তোমাদের আমি পার্সোনালি বলবো তোমরা এখানে এসো না, আর টাইম ওয়েস্ট করো না, আর পয়সাটাকেও খরচা করো না, কারণ এই পয়সা দিয়ে তুমি অন্য জায়গায় ঘুরতে পারবে। ত্রিপুরার যেরকম ঊনকোটি আছে, হেরিটেজ পার্ক আছে, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, ওখানে গিয়ে তোমরা দেখার অনেক কিছু পাবে, কিন্তু এখানে ফালতু আমি टाइम वेस्ट कर। This is not Grammar Bari Resort. This is Shitter Bari Resort. Just a piece of shit. ये देख लो भाई, ये हम ओरिजिनल देख के आए हैं, इसको यहाँ पे तस्वीर लगा दिया। लेकिन एक चीज अच्छा है, आप इसको टच कर सकते हो। ओरिजिनल आप टच नहीं कर सकते, लेकिन इसको आप टच कर सकते हो। Once again, this is not Grammar Bari Resort. This is Shitter Bari Resort. Very disappointed. কিছু একটা বলো এটা কিরকম লাগলো? বোরিং। এবার তুমি বলো এটাকে কি আসা উচিত?
তো বোরিং, একদম বোরিং। এটা মানে আমরের লেগে তো একদম পারফেক্ট না, ওই টাকা একদমই পারফেক্ট না, এটা পারফেক্ট না আমাদের জন্য, তো একদমই না। তোমরা যদি আসো তাহলে বাচ্চাদেরকে নিয়ে আসতে পারো, কিন্তু এছাড়া আমাদের তো একটা ভালো লাগেনি। তো তোমরা এসে দেখতে পারো, কিন্তু আমি মনে করবো মানিটাকে লস করা আর কিচ্ছু না, ওয়েস্ট অফ মানি। হ্যাঁ, ওয়েস্ট অফ মানি। আর কিছু বলবে? বলো। আর টাটা, পরে দেখা। বিশাল কিছু বলো। ভালো না, একদম ভালো না। এখানে আমি মানে সবাইকে রিকোয়েস্ট করবো এখানে না আসতে, আসলে পুরো টাইম ওয়েস্ট, টাকা ওয়েস্ট, সব কিছু ওয়েস্ট, এনার্জি ওয়েস্ট। ফাইনালি দেখো তোমরা, এইসব কিছুই পাওয়া যায় না, সো না আসাই ভালো তোমাদের। সবাই শুনে নিলে যে এখানে আসাটা একদমই উচিত নয়। আর আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব যে ত্রিপুরার অন্য জায়গায় ঘুরে আসুন, ঊনকোটি, তারপরে ডম্বুর, অনেক জায়গা আছে। তো এই জায়গায় তোমরা কেউ এসো না শুধু শুধু। আর যাওয়ার পথে আমাদের ত্রিপুরা চা বাগানটাকে দেখিয়ে দিচ্ছি, খুবই সুন্দর চা বাগান, দুর্গাবাড়ি চা বাগান, আর দেখতে অসাধারণ। আপনারা আসতে পারেন, এসে ফটো তুলে যেতে পারেন। আর ত্রিপুরার লোকরা তো আপনারা জানেন যে মানে কতটা সুন্দর দুর্গাবাড়ি চা বাগান। আর বাইরের লোকেদেরকে আপনাদের বলছি সবাই আসুন, এসে দেখুন। আর ত্রিপুরা থেকে তোমরা এসে চা পাতা নিয়ে যাও, বাইরে ডিস্ট্রিবিউট করো। আর ত্রিপুরার চা কিন্তু খুবই দারুণ খেতে, তোমরা এসে নিয়ে যেতে পারো। আর বাইরেও সাপ্লাই হয় এখন ত্রিপুরার চা পাতা। আর তোমরা যারা আমার এই ভিডিও দেখছো, যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তোমরা কমেন্টে জানিয়ে দেবে, আমি আবার সঠিক করে নেব। আর তোমরা আমাকে অনেক অনেক শেয়ার করে দাও আমার এই ভিডিওটা, আর আমাকে অনেক সাবস্ক্রাইব করে দাও, তোমরা আমাকে অনেক ভাইরাল করে দাও। আর তোমাদের ভাইরালে আমি কিন্তু অনেক বড় হতে পারবো। তো টাটা, বাই বাই, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আর এখানে দেখো চা পাতাগুলো পুরো শুকিয়ে গেছে, আবার নতুন করে হবে নতুন গাছের জন্য। আর টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিও দেখতে থাকো। আর ভিডিও কিন্তু একটাও তোমরা মিস করবে না। আর যদি মিস করো তাহলে কিন্তু তোমাদেরই মিস হবে। আমাদের ত্রিপুরাটা দেখে নাও তোমরা সবাই।